একটা বাসায় কম কাজ থাকে না, একটা বাসায় অনেকটাই কাজ থাকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখনও আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আমিও ভালো আছি। দুপুরে রান্নাবান্না করার জন্য এখানে ট্যাংরা মাছ ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছ দিয়ে তরকারি রান্না করা হবে। আর এখানে টক ডাল, যেটা সব থেকে আমাদের দুজনের মোস্ট ফেভারিট একটা খাবার এই গরমের সময়। তো ভাবলাম এই যে কয়দিন আম আছে আর গরম আছে, এই কয়দিন এইগুলাই খাই। তো সেখান থেকে ভাবতেছি আর কি করা যায়, গরমের ভিতর রান্না করতেও অনেকটা কষ্টও লাগে। আর এখানে আমি বলতেছিলাম যে আমার হাজব্যান্ড বাইরে চলে যাবে, সবাই সবার আনন্দ নিয়ে উচ্ছ্বাস নিয়ে আসে যে বাইরে গিয়ে বাইরে থেকে টাকা পাঠালে এটা করবে ওটা করলে, স্বাভাবিক সবাই এক একটা প্ল্যান থাকে যে আমি বাইরে গিয়ে টাকা জমিয়ে এটা করব ওটা করব। কিন্তু সবার কাছে সব কিছু থাকবে। ওর বাবা মার কাছে বাবা থাকবে, ভাইয়ের কাছে বাবা মা আছে, ভাইকে দেখার মতন বাবা মা আছে, বাবা মাকে দেখার মতন ভাই আছে, বোন আছে। কিন্তু আমি ঢাকাতে একাই থাকবো, এটা আমি নিজে নিজে চিন্তা করতেছিলাম। যাই হোক, যার যার ক্যারিয়ারের জন্য বা হয়তো আমাদের ভালোর জন্য যাচ্ছে, এমনকি মানে ব্যক্তিগত আমার ভালোর জন্য তো না, সবার ভালোর জন্যই যাচ্ছে। কেউ তো আর আমার একা চিন্তা করে তো আর কারো ক্যারিয়ার কেউ নষ্ট করবে না, তাই না? তো যাই হোক, যাক, কথাগুলো বলতে বলতে আমার চোখে জল চলে আসতেছিল। তাই ভাবলাম থাক, আর এত ইমোশনাল না হই। লাইফটা যেভাবে চলতেছে চলতে দিতে হয়। কারণ সময় সুযোগ মানুষের একদিন আসবে, সেদিন সব কিছু বলতে হয় বা বলা উচিত, এর আগে বলা উচিত নয়। তাই দুপুরবেলা রান্নাবান্না শেষ করে রুমটা একটু গুছালাম, মানে বেডশিটটা চেঞ্জ করলাম। আমাদের প্রায় এক সপ্তাহ পরে বেডশিট চেঞ্জ করা উচিত, কিন্তু আমরা যে দুজনে অলস তা আমরা করি না। আর বেশিরভাগ টাইমে ও ধুয়ে দেয়, মানে বেডশিটগুলো আমি ধুতে পারি না। আমার নেক পেইন অ্যান্ড ব্যাক পেইন দুইটাই আছে। আমার এর আগে এই প্রবলেমগুলো ছিল না, কেন যে 2025-এ সেই প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে আমি নিজে বুঝতেছি না। তারপরেও ডাক্তার দেখাচ্ছি, দেখি কি হয়। সব কিছু নিয়ে একটু মানে টেনশনে আছি নিজের শরীরটা নিয়ে। নিজের শরীর ভালো থাকলে না সব কিছু ভালো থাকে, কিন্তু কি আর করার, শরীর তো একেবারে দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নাই। আমাদের বাসার আমরা দুজন মানুষ, বেডশিট নোংরা হয় একটা কারণে হচ্ছে বাসায় থাকলে বেশিরভাগ। আর আমরা এই টাইমটায় ওর ডিউটি কম থাকে, ও বাসায় থাকে। তো বাসায় থাকলে বাসার ময়লা টয়লা, দুইটা রুমের ময়লা সব খালি পায়ে, মানে রুম তো ওইভাবে অত ক্লিন করা হয় না, প্রতিদিন তো হয় না, মানুষ যেমন প্রতিদিন করে। আমি সপ্তাহে বা 2-3 দিন পরে একবার ক্লিন করি, কারণ প্রতিনিয়ত করা আমার পক্ষে পসিবল হয় না। কারণ ক্যাম্পাসে সব কিছু মিলাই ঝিলাই হয়ে ওঠে না আর কি। কারণ সব কিছু মেনটেন করার মতন মেয়ে আমি না, এগুলো আমি এত কিছু পারি না। কারণ আগে কোনো কাজ করি না মায়ের কাছে থাকতে, এখন এসে এত সব দায়িত্ব বা এত কিছু করাটাও আমার পক্ষে টাফ হয়ে যায়। তারপরেও চেষ্টা করি কেয়ার করতে তো হবে, তাই না? ভালো